এই যে এখন একজন মরিচ খাবে, সবাই মরিচ খাবে। কর্মব্যস্ত এই জীবনে প্রতিটা দিন আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে কাটাই, কিন্তু কিছু কিছু দিন আসলে বিশেষ। এই দিনটার জন্য আমরা প্রায় এক সপ্তাহ ধরে অপেক্ষা করেছি। বৃষ্টির কারণে এই প্রোগ্রাম পেছাতে পেছাতে প্রায় এক সপ্তাহ পর আজকের এই সেই দিনটি আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমাদের এই নতুন ব্লগটাতে স্বাগত। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আজকে তো আমার মন, আমার ছেলেদের মন, সব বাচ্চাদের মন অনেক ভালো, কারণ ওরা বিগত এক সপ্তাহেরও বেশি অপেক্ষায় ছিল আজকের এই দিনটার জন্য। এটা ছিল আফিকের এক ফ্রেন্ডের চাচার বিয়ের দাওয়াত আর কি, কিন্তু বিয়ের দাওয়াত তো বড় কথা না, বাচ্চারা সবাই মিট হবে, আমরা সবাই মিট হব, একসঙ্গে দেখা করব। এই জন্য অনেক দিন যাবৎ প্ল্যান প্রোগ্রাম চলতেছে। বৃষ্টির কারণে এই ডেট পিছাচ্ছে, আগাচ্ছে, আরও বিভিন্ন রকম ঝামেলা আর কি। যাই হোক, অবশেষে আজকের এই বিশেষ দিন চলে আসলো। সবাই মিলে চলে যাচ্ছি। বলতে বলতে আমরা চলে আসলাম। ফুল প্রতীক্ষিত আমাদের এই দিনটা আজকে কিভাবে কাটাই আপনারা দেখতে থাকুন। বাসায় আসার পরে কারেন্ট চলে গেল, তাই এখানে একটু পাশেই নাকি ক্যানেল আছে, অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা সুন্দর। তাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই ক্যানেলে একটু বাতাস খাবো, একটু হাঁটতে চলে যাব, কারণ আজকের ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল। না না না, আবার মারামারি। লাল লাল লাল, ও বাবা। এই তো আমরা হাঁটতে হাঁটতে ক্যানেলে চলে আসলাম। ক্যানেলের পুলের উপর সবাই ছবি তুলতেছে। ক্যানেলে এসেও লাভ হলো না, প্রচণ্ড গরম। বাচ্চারা যখন একই স্কুলে পড়ে তখন বাচ্চাদের মায়েদের সঙ্গে বলেন, তাদের ফ্যামিলির সঙ্গে বলেন, এমন একটা ভালো সম্পর্ক হয় যে তাদের কোনো বাসায় অনুষ্ঠান হলে, কোনো হলে আসলে কেউ কাউকে ছাড়তে পারে না, কারণ সম্পর্কটাই এরকমভাবে হয়ে যায়। এই জন্য তাদের বিভিন্ন অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে হয়, এতে বাচ্চাদেরও এনজয় হয়, পাশাপাশি আমাদেরও ভালো লাগে, সবাই একসঙ্গে ঘুরি ফিরি। এই তো ক্যানেলের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করুন সবাই, অনেক সুন্দর। আসলে এই দিনগুলো মনে রাখার মতো। একদিন বাচ্চারা হয়তো বা বড় হয়ে যাবে, যে যার মতো অন্য জায়গায় চলে যাবে, এই স্মৃতিগুলোই কিন্তু থাকবে সারা জীবন। তাদেরই দুরন্ত শৈশব, তাদেরই ঘুরে বেড়া শোনার পাশাপাশি আসলে এসব দরকার আছে লাইফে। বাচ্চারা পড়াশোনা করতে করতে যখন অনেক বোর হয়ে যায়, এরকম মাঝে মাঝে তাদের নিয়ে ঘুরতে যাওয়া, তাদেরও মন ফ্রেশ হয়, আমাদেরও মন ফ্রেশ হয়। তাই আমরা চেষ্টা করি আর কি তাদের মন ভালো করার জন্য, একটু প্রোগ্রাম রাখার জন্য। বাচ্চাদের হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, এটা নিয়েই আজকের এই ভিডিওটা। যদি কারো ভালো লাগে দেখবেন, যদি কারো মাথা ব্যথা থাকে অবশ্যই স্কিপ করবেন, কারণ আজকে ওরা যে পরিমাণ চিল্লাচিল্লি চেঁচামেচি করছে, ওইখানে আমাদের সবারই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কে কি বললো, এখন চলে যাচ্ছে সবাই। আজান তুমি যেও না, বাবা তুমি যেও না। এই প্রোগ্রাম যাদের জন্য আজকের এই বিশেষ আয়োজন, এটাই হলো সেই নতুন বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, অনেক মিষ্টি চেহারা। আমরা ক্যানেল থেকে ঘুরে সবাই হাঁপায়ে গেছি, এখন সবাই বসে রেস্ট করতেছি, আর বিভিন্ন রকম কথাবার্তা। আসলে এখানে এমন এমন কিছু কথাবার্তা হচ্ছে যেগুলো সব কিছু রাখা সম্ভব না, কিছু কিছু রাখলাম আর কিছু কিছু স্কিপ করে দিলাম। এই আসো, সবাই এখন নাস্তা খেতে আসো, সবাই এখন নাস্তা খেতে যাবে। কোথায় কোথায় নাস্তা রেডি করছে বলবা, ওকে? ও মা না, ভাবি দেন তো একটা করে, ভাবি চকলেট দেন। এই যে বাচ্চাদের, আজকে বাচ্চারা কষ্ট করে আমার লাইভে এসেছে, অনেক সুন্দর করে কথা বলছে, সব বাচ্চাদের জন্য এই যে চকলেট নিয়ে এসেছি। এই যে শুরু হয়ে যাবে। সব বাচ্চাদেরকে চকলেট দেওয়া হচ্ছে, আমি ওদেরকে চকলেট খাওয়াইতে চাইছিলাম, তাই নিয়ে গেলাম, সবাইকে চকলেট দিচ্ছে ভাবি। আসলে বাচ্চাদেরকে পটাতে কিন্তু বেশি কিছু লাগে না, একটা চকলেট হলেই যথেষ্ট। চকলেট খাচ্ছে, এখন নাস্তা খাবে সবাই, হই হুল্লোড় পূর্ণ একটা পরিবেশ আজকে। আরে লজ্জা আমার ছেলে, ওই যে ইয়াকে দিতে হবে না, ইয়াস স্পেশাল চিতই পিঠা খাবো এখন আমরা।
ভাবি আজকে আমাদের জন্য একদম মিল থেকে টাটকা আটা কুটে এনেছে, চিতই পিঠা বানিয়েছে। এখানে মরিচ টরিচ দিয়ে ঝাল দিয়ে চিতই পিঠা বানিয়েছে, সবাই দারুণ খাচ্ছে। ঝালের কারণে আমি বেশি খেতে পারি না। বাচ্চারা এদিকে নাস্তা খাচ্ছে, আর ওইদিকে আমাদের টি পার্টি চলছে। এই যে ভাবি আসছে থাকে এখানে বসছে, এই যে খাইতে আছে নড়েও না চড়েও না। এক চিতাই পিঠা খাইছে 3টা, চা খাল 3 কাপ, টোস্ট তো 1 প্লেট গোটাল শেষ করে দিয়েছে। 3 কাপ চা এখন। এই চায়ের আড্ডায় বিভিন্ন রকম কথাবার্তা, দুষ্টামি ফাজলামি, আসলে চা নিয়ে বসলে যেরকম হয় আর কি। মাঝে মাঝে চলে যাই এদের একটু দুষ্টামিটা দেখার জন্য। ছোটবেলাটা কত সুন্দর ওদের মধ্যে। চিন্তা নেই, জ্বালা নেই, ওদের মধ্যে বলছি আজকে যার মাথা ব্যথা সে এই ভিডিওটা স্কিপ করবেন। আসলে ওদের এত দুষ্টামি, মানে কে যে কার উপরে পড়তেছে কি করতেছে আর কি বলবো। এইভাবে দুষ্টামি করতে করতে তো একটা বাচ্চার প্রায় ঘাড়েই ব্যথা হয়ে গেল। এখন বাচ্চাদের খাওয়া দাওয়া চলছে, সবাই মরিচ খাবে। এদের অবস্থা পুরো শিয়ালের মতো। একটা শিয়াল ডাকলে যেমন বাকিগুলো হুক্কা হুয়া ডাকে, ঠিক এইরকম। একজন বলতেছে মরিচ খাবে, এখন সবাই নাকি মরিচ খাবে। কত কি যে দেখতে হবে এদের কাণ্ড। এখন বাচ্চাদের বালিশ খেলা চলতেছে। এটা হইলো না তো। একটু শান্ত রাখার জন্য আমি বললাম তোমরা বসে বসে বালিশ খেলা খেলো, অ্যাটলিস্ট কিছুটা টাইম যদি ওরা বসে থাকে, কারণ এখনই খাইলো ওরা। বেশি লাফালাফি ঝাপাঝাপি করলে তো আরও প্রবলেম হয়ে যাবে। এদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা মায়েরা খেতে বসেছি। যদিও এখনও খাওয়ার টাইম হয়নি, কিন্তু তবুও খেতে বসেছি। কারণ আর বেশিক্ষণ ওয়েট করলে মনে হয় বাড়ির আর কোনো কিছুই ঠিক থাকবে না, সব কিছুই শেষ হয়ে যাবে। রেডি ভাবির বিছানার চাদর সব ওরা উঠায় শেষ করে দিছে। একজন তো ঝুলে ঝুলে পর্দা ছিঁড়ে ফেলছে। কি যে একটা অবস্থা। আজকের এই সারাদিনের আমাদের এই ব্লগটা ছোট ছোট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমাদের এই তো বিদায়ের ঘন্টা ভেজে গেছে, আমরা এখন সবাই চলে যাচ্ছি, একে একে বিদায় নিচ্ছি সবাই। এখন আমরা চলে যাব। আজকের দিনটা ভালোভাবে উপভোগ করলাম। আজকে বিশেষ ধন্যবাদ রোনা ভাবিকে, তারপর ঋষি ভাবিকে। আর অনেক দোয়ার ভালোবাসা থাকবে নবদম্পতির জন্য। তারা তাদের নতুন জীবন সুন্দরভাবে শুরু করুক, সুখে সংসার করুক, এটাই আমাদের কামনা। নতুন সংসারের জন্য আমাদের সবার অনেক দোয়া ভালোবাসা থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।